আজকে শুভেচ্ছা বক্তব্যে আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছিলেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই ঐক্যবদ্ধতা চাই, আমরা যেন এখানে কাউকে দলীয় পরিচয় পরিচিত হোক সেটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি আপনার শিক্ষক সমাজের শ্রেষ্ঠতম ব্যক্তি, আমরা এই পরিচয়ে পরিচিত হন। আমরা প্রত্যাশা করি যে ঐক্য আরো শক্তিশালী এবং অটুট হোক। কিন্তু আমরা রাজনীতিবিদরা যেমন কিছু মাঝে মধ্যে গদরি মানে পাওয়ার চাই, পাওয়ার আমার লাগবেই। আপনাদেরও যদি এই অবস্থা হয় তাহলে তো আমার মনে হয় না যে এই পরিবেশে এটা সমুচিত, এটা মনে হয় পরিহার হওয়া উচিত। আপনাদের মধ্যে এই ঐক্যটা আরো একটু শক্ত এবং মজবুত প্রত্যাশা করি। আমরা মাধ্যমিক শিক্ষা অফিসার যে বিষয়টি খুব গুরুত্ব দিয়েছেন প্রাইভেটের উপর, প্রাইভেট করবেন কি করবেন না এটা আইনের বিষয়, কিন্তু আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট একটা বিষয় মনে হয়, আমার কাছে প্রাইভেট না পড়ার কারণে স্টুডেন্ট পরীক্ষা ফেল করবে। এই নীতি, এই নৈতিকতা যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে আমরা শিক্ষক হতে পারি। শিক্ষক হওয়ার কোন মানসিকতা কি মানে যৌক্তিক যোগ্যতা কি আমার থাকে? কিন্তু অ্যাভেলেবেল এটা আছে যে আমাদের অঞ্চলের বেশ কিছু শিক্ষকের মধ্যে এটা বিরাজমান আছে। আপনার কাছে যদি প্রাইভেট না করে তাহলে সে যত ভালোই করুন সে পরীক্ষায় ফেল করবে। আমরা মনে হয় একজন শিক্ষক যদি নৈতিকতা সম্পন্ন না হন, আমাদের আব্দুল লতিফ সাহেব কিছু বক্তব্য রাখছিলেন, নৈতিকতা যদি শিক্ষকের মধ্যে না থাকে তাহলে আপনি শিক্ষকতা করবেন কিভাবে? শিক্ষকতা করার তো কোনো যোগ্যতা মাপকাঠিতেই পড়ে না। যেমন আমরা একজন স্টুডেন্ট একটু বিলম্বে আসলে সে দরজা দাঁড়িয়ে অনবরত বলতে থাকে স্যার মে কামিং, স্যার মে কামিং বলতে থাকে অনবরত, কিন্তু তাকে খুব সহজে পারমিশন দেওয়া হয় না, কারণ তাকে একটু শাস্তি দেওয়া হয়। সে বিলম্বে আসছে, আগামীকাল যেন এই শাস্তির কারণে সে বিলম্ব না করে। কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসার বললেন যে শিক্ষকরা বিলম্বে আসে, তাহলে শিক্ষক বিলম্বে আসলে কি এরকম মেয়ে কামিং স্যার বলার সুযোগ আছে? নাই। তাহলে ওই শিক্ষক কিভাবে ছাত্রকে শাসন করবে? শাসন করার তো কোনো এখতিয়ার নেই, আছে নাকি? যেহেতু আপনি বিলম্বে আসেন, আপনার ছাত্র বিলম্বে আসলে শাস্তি দেন, কিন্তু আপনি বিলম্বে আসলে এটা কোনো ভুল হবে না, এটার জন্য আপনাকে কোনো শাস্তি পেতে হবে না, এটা তো ঠিক না। আমি মনে করি আমার মধ্যে যেই গুণটা নাই সেই গুণটা আরেকজনের কাছে প্রত্যাশা করা ঠিক না। আমার কাছে যে গুণ আছে সেটাই যেন আমি প্রত্যাশা করি। আমরা মনে করি মাধ্যমিক শিক্ষা অফিসার বলছেন যে রাজনৈতিক নেতারা তারা কোন অপরাধ করলো প্রশ্ন করার আগেই বলে আমি অমুক দলের অমুক হোমরা এবং আমি উপজেলা বিএনপির সেক্রেটারি। আপনাদের সকলের সামনে ঘোষণা দিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যদি কোন নেতা আপনাদের কোন স্কুলে থাকে, সে যদি সীমানা লঙ্ঘন করে, শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেবেন আমরা তার আপনাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই জানি যে আপনাদের দীর্ঘদিনের সেই করোনা অবস্থা শিক্ষকদের সেখান থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার অল্প সময়ের মধ্যেই কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করছে। তার মধ্যে 2.5% জিডিপি আপনাদের জন্য বরাদ্দ ছিল আগে শিক্ষা খাতে, 2.5% টোটাল জিডিপি। সেই জিডিপির একেবারে বরাবর ডাবল 5% করা হয়েছে আপনাদের জন্য। কিন্তু আমি দেখি নাই এই জায়গায় শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে। এই জায়গায় তো দলমত নির্বিশেষেই সরকারের প্রশংসা পাওয়ার কথা ছিল, কিন্তু প্রশংসা পায় নাই। আমি দেখলাম সমিতির সেক্রেটারি সাহেব বক্তব্য ঘোষণা দিলেন, একজনও হাতে তালি দিলেন না। আমরা এখানে মর্মাহত হই, আমরা ব্যথিত হই।
শিক্ষক সমিতির এরকম একটা মিটিংয়ে শিক্ষকদের উচ্ছ্বাস দেখছি এই বরাদ্দ বৃদ্ধির কারণে। আপনারা মনে টাকাও সন্তুষ্ট না। আসলে সাদাকে সাদা বলতে শিখতে হবে, কালোকে কালো বলতে শিখতে হবে। যদি এটাই না হয় তাহলে কেউই কালো থেকে সাদায় যাওয়ার আগ্রহ থাকবে না, সেরকম কাজ করবে না। আমি মনে হয় একটু অতিরিক্ত বক্তব্য রেখেছি। আমি সকলের কাছে প্রত্যাশা করব আইনচর্চা আমাদের এই আইনচর্চাকে গড়ে তোলার জন্য আপনারাই শ্রেষ্ঠ কারিগর। আপনারা যদি একটু শক্ত হন, আমি দায়িত্ব বলতে পারি সরকার ব্যর্থ উঠিয়ে দিচ্ছে, কিন্তু তারপরে যে শাসনটুকু আছে, যারা প্রাইভেট করায়, প্রাইভেট যদি শাসন করতে যায় তাহলে প্রাইভেট থেকে শেষ হয়ে যাবে। এই জন্য শাসনটা সেখানেও বন্ধ হয়ে গেছে। ফলে ক্লাসেই শিক্ষকের সাথে ছাত্র বিরোধী করার সুযোগ পায়। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা পিতা, বাবা জন্মদাতা, তারপরে পরবর্তী সকল পিতৃত্বের দায়িত্বটুকু আপনারাই পালন করেন। আপনারা যদি একটু মানে শক্ত হন, নীতিবান হন, আপনি যদি একটু মানে শাসনের চোখে যদি শাসনের দিকটা একটু বাড়ান, তাহলে হয়তো আজকে আমরা যেরকম কিশোর গ্যাং দেখি, আমাদের প্রশাসন ব্যস্ত থাকে সারাক্ষণ কিশোর গ্যাং নিয়ে, এটা হয়তো কিছুটা লোক পাবে। আমরা এমন একটা পজিশনে পড়ছি, আপনাদের স্কুলে খোঁজলে পাওয়া যাবে অনেক শিক্ষার্থী মাদক সেবন করে, মাদকের সাথে জড়িত। শাসন করানো সাহস শিক্ষকদের থাকে না। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, ক্লাসে 40 মিনিট সময় যদি ক্লাসটা হয়, 5 মিনিট অন্তত নৈতিকতার উপরে যদি বক্তব্য রাখেন, তাহলে হয়তো কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে। আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক প্রত্যাশা, অনেক প্রত্যাশা। দয়া করে আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশার সপ্তাহ কিছুটা পূরণ হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।